বাংলাদেশে যা ইচ্ছে তাই ক্রিকেট খেলা দেখে মনে বলে যে ক্রিকেট খেলায় দেখবই না, কারণ এই দলটাকে যে আমরা ভালোবাসি রে ভাই। এই কারণে এত একের পর এক মানুষের কড়া কথা লাঞ্ছনা সব সহ্য করে বাংলাদেশের খেলার টিভি সেটে বসে দেখি। কিন্তু এত কষ্ট, এত পিছনের গল্প সব কিছু ফেলে রেখে, এত পরিশ্রম, এত কাজ কাম ফেলে রেখে আমরা যেহেতু খেলা দেখি, কিছু আশা করি এই দলের কাছ থেকে, কিন্তু আসলেই অবশেষে দেখা যায় পরাজয় ছাড়া আর এই দল আমাদের দর্শক হিসাবে, একজন সাধারণ দর্শক হিসাবে আর কিছুই দিতে পারে না এই বাংলাদেশ দল। এবারের এশিয়া কাপে যখন বাংলাদেশ খেলতে গিয়েছে আমরা অনেক আশা করেছিলাম যে এবারের এই এশিয়া কাপে বাংলাদেশ ভালো খেলবে, কারণ এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ 3বার ফাইনাল খেলেছে। 3বার ফাইনাল খেলার দল এইভাবে শ্রীলঙ্কার কাছে হেরে যাবে আমি এটা একবার মন থেকেই মেনে নিতে পারছি না। বাংলাদেশ যেখানে পাওয়ার প্লেতে রান করার দরকার সেখানেই মন করেন যে টুকায় টুকায় একবারে কি অবস্থা, মানে আমি ভিডিও যে বানাবো কোনো কথা বলার মতন মনে আবেগই খুঁজে পাচ্ছি না, কি বলবো। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেট কোনো সময় উন্নত হবে না। আর বাংলাদেশের ক্রিকেটকে উন্নত করতে হলে বাংলাদেশের খেলার মানে পিচ, বাংলাদেশের মিরপুরের এই পিচগুলো এগুলোতে খেলাতে লাভ হবে না। সিলেটের পিচে বেশি বেশি ম্যাচ খেলাতে হবে, কারণ সিলেটের পিচই ব্যাটিং পিচ। এই পিচে খেললে 170, 75, 200-র কাছাকাছি স্কোর হয়। আর মিরপুরের এই পিচে খেললে 150, 30, 20, 100 হয় না টেনে টুনে। যে কোনো বা অন্য অন্য বাইরের দেশের খেলোয়াড়রা আসলে তো একবারে পিচকে একবারে যা ইচ্ছে তাই বলে দেয়। তো এই বাংলাদেশ যখন এবারে এই এশিয়া কাপে খেলতে গেল, এই বছরে টানা 3টি সিরিজ জিতে বাংলাদেশ যখন এশিয়া কাপে খেলতে গেল, এক ঝাঁক সমালোচনাকারী বলল যে বাংলাদেশ নাকি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতেই পারে না, তাদের অনেক কথাবার্তা অপমান, সোশ্যাল মিডিয়াতে তো ঢোকাই যায় না তাদের কথাবার্তা ঠেলাই। তো আমরা এগুলো পিছনে ফেলে দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো দেখি, কিন্তু কত রে ভাই, আর কত এইভাবে আর কতদিন। যেখানে আফগানিস্তানের লেখান দল, যেখানে পিছনে থেকে এসে তারা এখন টি-20-তে অনেক পাওয়ারফুল একটা দল হয়ে গেছে, সেই দলের থেকে তো আমাদের কিছু শেখা উচিত। আফগানিস্তান যদি পারে তাহলে আমাদের কোথায় ঘাটতি, আমাদের ক্রিকেটারদের কোথায় ঘাটতি, আমি তো এটাই বুঝি না। বাংলাদেশ কোনো রকমই দেখি টি-20 ফরম্যাটে খেলতে পারে না, ওডিআইতে খেলতে পারে না। আমরা নামই ওডিআই ফরম্যাটে ভালো খেলি বলি, কিন্তু ওডিআইতে কি বাংলাদেশ ভালো খেলে? আপনাদের কাছে আমার এটা প্রশ্ন, আপনারা কমেন্টে লিখে যাবেন। আর এইভাবে যদি বাংলাদেশ ক্রিকেট খেলে যায় তাহলে 2025 বলেন, 2026 বলেন, 50 বলেন, 60 বছরও বাংলাদেশ ক্রিকেট থেকে ভালো কিছু আশা করা যাচ্ছে না। কারণ বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে আর শ্রীলঙ্কার সঙ্গে যে বাংলাদেশ যে ম্যাচটা খেললো এটা দেখে আমার মনোবল, আমার ব্যক্তিগতভাবে মনোবল ভেঙে গেছে। তো আগামী 16 তারিখে বাংলাদেশের আর একটা ম্যাচ রয়েছে, সেটা হলো আফগানিস্তানের সঙ্গে। এই ম্যাচে যেভাবে খেলে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে কি পেরে উঠবে নাকি তাও আবার বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের খেলা দেখে আমার আর মনোবল ভেঙে গেছে ভাই। কি বলবো, আর থাক, আর ভিডিওই বানাবো না।